টুডে স্টোরি স্পেশাল এডিশনে এই মুহূর্তে আমরা আছি শিশির মঞ্চে। শিশির মঞ্চে আমরা শ্রদ্ধা জানাতে এসেছি অভিনেতা জীবন গুহকে। 87তম জন্মবার্ষিকীতে আমরা আছি টুডে স্টোরি টিম। এই অনুষ্ঠানে আমরা কথা বলে নেব শহরের বিশিষ্ট মানুষদের সাথে। তুমি প্রতি বছরের মতন এবারেও বাবাকে সম্মানিত করেছো প্রচুর শিল্পী সমন্বয়ে একটি অনুষ্ঠানে, যেখানে বাবা এক নতুন রূপে। কি বলবে? আসলে আমার মনে হয় শুধু আমি কেন বিপ্লব দা, আমার মনে হয় যে সকলেরই এরকমই উচিত। কারণ বাবা বা আমাদের পূর্বপুরুষরা অনেকেই আছেন, তারা অনেক কিছু করে গেছেন, কিন্তু আমরা সেটাকে ধরে রাখার কোনো চেষ্টাটুকু করি না। তোমাদের সকলের আশীর্বাদে, শুভকামনায় আমি যাকে যখন ডেকেছি পাশে পেয়েছি। সেজন্যই বোধহয় 7 বছর ধরে, মাঝখানে করোনায় বন্ধ ছিল বাবার এই অনুষ্ঠানটা, আমরা তখন ওই টিভি চ্যানেলে, গ্রাউন্ড চ্যানেলগুলোতে এগুলো পরপর 3 বছর করেছিলাম। তারপরে আবারও এভাবে করতে পারছি মনে হয় তোমাদের সকলের সহযোগিতায়। প্রত্যেক বছরই মন করে, এবং বাবাকে তো অনেকেই ভালোবাসে। বাবার সম্বন্ধে সবাই অনেক বলেছেন বিভিন্ন। বাবা একজন অসাধারণ মানুষ ছিল। অভিনয় তো সবাই দেখেছে বাবা, কিন্তু বাবা একজন লেখক হিসেবেও অসাধারণ ছিল। বাবার লেখা অনেকেই পড়েছেন, বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে, এবং বাবার সম্বন্ধে মূল্যায়ন এখনো পুরো হয়নি। আশা করি ভবিষ্যতে বাবার একটা ভালো মূল্যায়ন হবে, এই অপেক্ষায় আমরা আছি। দাদুকে আমি দাদা বলেই ডাকতাম, মানে এটা একটা আদরের ডাক। আর দাদা আমাকে পুচকু বুড়ি বলে ডাকতো। আমার ছোট থেকেই দাদার সাথে খুব দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক ছিল। প্রচুর প্রচুর সুন্দর মুহূর্ত আছে দাদার সাথে, কিন্তু আমি মনে করি যে দাদাকে আমি খুব কম সময়ের জন্য আমার জীবনে পেয়েছি, বিকজ হি পাসড অ্যাওয়ে when I was just 10, and আমার এখনো মনে হয় যে আমি যদি দাদাকে আরো অনেক বছরের জন্য পেতে পারতাম, তাহলে মেবি I could have learned so much more from him. So I definitely miss him a lot. আমি একজন এত নগণ্য একজন মানুষ, যে মানুষটার সম্বন্ধে কথা বলার জন্য আমাকে বলছো, আমি মনে করি আমি এটা যোগ্যই নই। মানে উনি সারা জীবন ধরে বাংলা চলচ্চিত্র জগতে যে কন্ট্রিবিউশনটা রেখে গেছেন সেটা অপূরণীয়। এবং আমি যতটুকু জানলাম, উনি কিন্তু শিল্পী হিসেবে তো বটেই, মানুষ হিসেবেও অসম্ভব মহৎ ছিলেন। তার কারণ এটা আমাকে কিছুটা আমার আরেকজন সিনিয়র দেবদূতদাই হেল্প করলেন। তখনকার দিনে তো এত রক্তদান শিবির টিবির ছিল না। উনি কিন্তু দুস্থ শিল্পীদের জন্য নিয়মিত নিজে রক্তদান করেছে। ফুল তো নিজের জন্য ফোটে না, নিজের মনের আনন্দে ফোটে, গন্ধ ছড়ায়, তারপর আবার একটা সময় ঝরে যায়। শিল্পীরাও তাই। জীবনদার সম্পর্কে বলবো কি, কারণ আমার সেই অভিজ্ঞতা নেই, তবে জীবনদার সঙ্গে আমি কাজ করেছি 2খানা ছবিতে। তার মধ্যে একটা ছবির নাম আমি মনে আছে, যেটা নাচ নাগিনী নাচবে। তো সেখানে জীবনদার সঙ্গে আমার আলাপ হয়। তখন আমি নতুন অভিনেতা, তো সেই জন্য কাজের মধ্যে একটা সবসময় ভয় ভয় থাকতো। জীবনদা তখন আমাকে বললো, তুমি এই ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার তো কিছু নেই, এটা অভিনয় তো মানে আকাশ থেকে কিছু করেনি। তুমি তো একজন অভিনেতা হতে এসছো, অতএব তুমি তোমার মতন করে ডায়লগ বলবে, যেখানে একটু ভুলভ্রান্তি হবে সেখানে তোমায় ডিরেক্টর শিখিয়ে দেবে। আমি বললাম, ডিরেক্টর তো খুব রাগী ডিরেক্টর, যে কাজ করছে, বলে কোনো ভয় নেই, আমার সঙ্গে তো তোমার পার্ট, আমি তোমাকে কিন্তু কিছুটা শিখিয়ে দেবো। তো জীবনদার সঙ্গে ওই আলাপ করতে গিয়ে ওই একটা অদ্ভুত একটা বন্ধুত্ব হয়, একটা ভালোবাসা হয়। তারপর দিনের পর দিন আমার সঙ্গে দেখা হয়। মহানায়ক উত্তম কুমারের নামটাও আসে, যে উনি মহানায়ক উত্তম কুমারের কাছ থেকে অনেক কিছু শিখেছেন, বা উনিও ওনাকে শেখাবারও চেষ্টা করেছেন। তো সেই জন্য বলবো, এইসব অভিনেতা চলে গেলে আমাদের খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। তাই উনি যেখানেই যান ভালো থাকুন,
ঈশ্বরের কাছে প্রার্থনা করি। জীবন গুহ মহাশয়ের অভিনয় আপনারা সবাই দেখেছেন। আজকে ওনার জন্মবার্ষিকী শ্রদ্ধা জানানো হচ্ছে। ওনাকে সবাই যখন আর্টিস্ট হিসেবে উনি ছিলেন, ওনাকে সবসময় নেগেটিভ ক্যারেক্টার বেশি দেওয়া হতো। তো বাবা দেবকুমার বসু যখন বিবাহ অভিযান বলে টিভি সিরিয়ালটা করছে, বাবার কাছে উনি এসেছিলেন আমাদের মেনকা সিনেমার পাশের বাড়িটাতে, যে আমি একটা ক্যারেক্টার যদি পাই। তখন বাবা বলেছিল আমার সিরিয়ালটা একান্ত মানে একটু হাসির মজার, এখানে এরকম নেগেটিভ ক্যারেক্টার নেই, বাট আমি তোমার জন্য একটা ক্যারেক্টার ভেবেছি, ভেরি নাইস হিউম্যান বিং। তুমি ক্যারেক্টার করতে নেগেটিভ, তোমাকে আমরা একটা হিউম্যান বিং এর ক্যারেক্টার দেবো, ভেরি পজিটিভ ক্যারেক্টার, একটা ট্রাক ড্রাইভারের। তো একটা এপিসোডে পুরো মনে আছে শঙ্কর চক্রবর্তী, রঞ্জন ভট্টাচার্য এবং জীবন গুহকে নিয়ে করেছিলেন একটা জার্নি। লাইফ ইজ এ জার্নি বাবা বলতেন। সেই জার্নিতে একজন ট্রাক ড্রাইভার কিভাবে একজন রাস্তায় স্ট্যান্ডার্ড পার্সনকে নিয়ে চলে যায় এবং তাকে হেল্প করে এবং তার গন্তব্যস্থলে পৌঁছে দেয়। তো ভেরি কমেডিয়াল সিকোয়েন্স ছিল। কিছু গাড়ি খারাপ হয়ে গেছিল, গাড়ি ধাক্কা দেওয়া হচ্ছিল, তিনি জীবনবাবু তাতে ট্রাক ড্রাইভার অভিনয় করেছিলেন, তার ইন্টারাকশন উইথ শঙ্কর চক্রবর্তী, রঞ্জন দা। পুরো এপিসোডটা কিন্তু আজও আমাদের মনে আছে, কি অসাধারণ উনি অভিনয় করেছিলেন। তো বাবা বলতেন কাউকে আর্টিস্টকে এরকম ভাবে ক্যারেক্টারাইজেশন করা উচিত না যে খালি কমেডি করতে পারে বা নেগেটিভ ক্যারেক্টার করতে পারে। যদি সুযোগ দেওয়া হয়, আর্টিস্ট ভালো হলে সব রকম ক্যারেক্টার করতে পারেন। সেটা কিন্তু জীবনবাবু সেই এপিসোডটা দিয়ে দেখিয়ে দিয়েছিলেন, বিবাহ অভিযানের এপিসোডটাতে। জীবন দাদার সাথে আমার দেখা হয়েছিল সৌভাগ্যবশত টেকনিশিয়ানে। তার কারণ আমি নিজে একজন সঙ্গীত শিল্পী, কিন্তু আর ডি বর্মন অ্যাওয়ার্ড পাওয়ার পর আমার সৌভাগ্যক্রমে বহু সিরিয়াল আমি করেছি, মেগা সিরিয়াল। সেই সময় একটা রাতভর বৃষ্টি বলে অনুষ্ঠানে আমার শুটিং চলছিল। শুটিংয়ের ব্রেকে মানে আমরা চা খেতে যাওয়ার জন্য যখন বাইরে আসি, তখন জীবনদার সাথে শঙ্করদা, তারপরে আমাদের শান্তিলালদা সবাই ছিলেন। তো সেই সময় কি রোল করছি, কি ক্যারেক্টার জিজ্ঞেস করেছিলেন। তো আমি বললাম যে বেশি দিন তো হয়নি, একদম নতুন নতুন করছি। উনি একটা জিনিস আমাকে খুব ভালো বলেছিলেন যে যখন স্ক্রিপ্ট দেবে, স্ক্রিপ্টটা ভালো করে পড়ে মন থেকে শুধু পড়ো, মুখস্থ করবে না, তারা ডায়লগ ভুলে যাবে। মন থেকে পড়লে দেখবে মনের মধ্যে চলে আসবে, আরও সেটা প্রাণবন্ত হবে। এরকম ছোটো ছোটো টুকরো টুকরো কথা, সেগুলো কি হয়, মানুষ যখন থাকে তখন যত না মনে পড়ে, মানুষ যখন চলে যান টুকরো টুকরো অ্যাডভাইসগুলো বা কথাগুলো মনে পড়ে। তো সেইটা আমার মনে পড়ছে এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক গুণী শিল্পীদের সাথে অভিনয় করেছেন, আমরা ছোট থেকে দেখেছি। তার মধ্যে অন্যতম একজন উত্তম কুমার, এবং ওনার অভিনয় বরাবর আমাদের মনে দাগ কেটেছে। এবং ওনার স্মরণে আজকে এই অনুষ্ঠান, আমি আসতে পেরে ভীষণ ভীষণ খুশি এবং ওনার চরণে আমার প্রণাম জানাচ্ছি। উনি যেখানেই আছেন নিশ্চয়ই অনেক সুখে আছেন, আনন্দে আছেন, এবং এইভাবে উনি বেঁচে থাকবেন আমাদের সকলের মধ্যে।